হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা একটা ইয়ারফোন রিভিউ করতে যাচ্ছি যেটি কেজেড নামের একটা ব্র্যান্ডের তৈরি, অ্যান্ড এটির মডেল নাম্বার হচ্ছে HD9। ইন্টারেস্টিং ফিচার হলো যে এই ইয়ারফোনটির দাম মাত্র 300 টাকা। সর্বনিম্ন আপনারা 300 টাকায় ইয়ারফোনটি পেয়ে যাবেন, কিন্তু কিছু কিছু জায়গায় এটা 400-500 টাকাও সেল হচ্ছে। বাট কিপ দিস ইন মাইন্ড যে আপনারা 300 টাকা হলে এই ইয়ারফোনটি কিনতে পারবেন। অলরাইট, ফার্স্ট থিংস ফার্স্ট, এখানে একটা গোল্ড প্লেটেড এল শেপড 3.5 মিলিমিটার জ্যাক থাকছে, যেটা কিনা হার্ড প্লাস্টিক দিয়ে কোটেড, সফট প্লাস্টিক না। সো ডেফিনেটলি এটা অনেক বেশি ডিউরেবল হবে আমাদের ট্রেডিশনাল ইয়ারফোন জ্যাকগুলো থেকে। অ্যান্ড কন্ট্রোলার হিসাবে একটা বাটন পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা মিউজিক প্লে পজ করতে পারবেন, নেক্সট বা প্রিভিয়াস মিউজিকে যেতে পারবেন, অ্যান্ড কল রিসিভ বা কাটার অপশন পেয়ে যাচ্ছেন, বাট কোনো ভলিউম রকার নেই এখানে। অ্যান্ড অবভিয়াসলি এই কন্ট্রোলারটার ভিতরে মাইক্রোফোনটা দেওয়া আছে। এয়ারফোনের শেপগুলো নিয়ে যদি কথা বলি, একটু অ্যাঙ্গুলার শেপ, যাতে আপনি কমফোর্টেবলি আপনার কানের ভিতরে এটা ইউজ করতে পারেন। গিভেন দ্য প্রাইস পয়েন্ট, সাউন্ড আইসোলেশনটা চমৎকার ছিল। অ্যান্ড আপনারা বক্সের ভিতর কিছু এক্সট্রা টিপস তো পেয়েই যাবেন আপনার যদি এটা ফিট না হয় ঠিক মতো। অ্যান্ড কেবেলের কথা বলতে গেলে, কেবেলটা একটু স্ট্রিংয়ের মতো স্ট্রেচি মেটেরিয়াল দিয়ে তৈরি, প্লাস্টিক কোটেড, বাট এখানে আপনারা ব্রেডেড কেবল পাচ্ছেন না। বাট প্লাস্টিক হলো একটু ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল, সো এখানে দেখা যাচ্ছে যে অতটা ইজিলি কেবলটা ট্যাঙ্গেল হবে না। টেকনিক্যাল স্পেসিফিকেশনস নিয়ে বলতে গেলে একটা জিনিসই বলার আছে, যেটা হচ্ছে যে এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20,000 থেকে 40,000 হার্টজ পর্যন্ত। আর এখানে কত মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে সেটা আমরা কোথাও খুঁজে পাইনি, কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি এক কথায় চমৎকার। মাত্র 300 টাকার বাজেটে একটা ইয়ারফোনে আমি এত রিচ সাউন্ড স্টেজ পাবো এক্সপেক্টও করিনি। বেসটাও খুবই ব্যালেন্স ছিল, হাইজ মিডস লোস কোনোটাতেই আমি ডিস্টোরশন নোটিস করিনি। সবগুলো সাউন্ড স্টেজটাই যথেষ্ট রিচ ছিল অ্যান্ড যথেষ্ট ডাইনামিক ছিল। সো গিভেন দ্য প্রাইস পয়েন্ট, আমি আসলেই অনেক বেশি শকড যে এত কম প্রাইসে ইয়ারফোনে এত ভালো কিছু পাবো। আসলে আমি এতটা এক্সপেক্টও করিনি যতটা ভালো এই ইয়ারফোন। সব থেকে সারপ্রাইজিং জিনিস ছিল যে প্রত্যেকটা সাউন্ড স্টেজ আমি ইন্ডিভিজুয়ালি ডিস্টিংগুইশ করতে পারতেছিলাম এই প্রাইস পয়েন্টের ইয়ারফোনে। এটা আসলেই চমৎকার একটা ইয়ারফোন গিভেন দ্য প্রাইস পয়েন্ট। হ্যাঁ, এর থেকে ভালো ইয়ারফোন অবভিয়াসলি আছে, বাট এই প্রাইসে আমি এক্সপেক্টই করিনি। অ্যান্ড আই হ্যাভ বিন ইউজিং দিস ইয়ারফোন ফর অলমোস্ট 6 মান্থস নাও, অ্যান্ড ইয়ারফোনটা এখনও টিকে আছে। সো ডিউরেবিলিটি নিয়েও এটার কোনো ইস্যু নাই। সো আই ডেফিনেটলি রেকমেন্ড দিস ইয়ারফোন। ইয়ারফোনটির মাইক্রোফোনের কোয়ালিটি যদি বলি, মাইক্রোফোনে যথেষ্ট সাউন্ড আইসোলেশন আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা ভালোভাবেই আইসোলেট করতেছে, বাট অবভিয়াসলি সাউন্ডটা অনেক বেশি হলো, অ্যান্ড অত আহামরি মাইক্রোফোনের এক্সপেকটেশন রাখেন না, চলে যাবে কাজ। আর যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, মিউজিক শোনার জন্য তো এটা যথেষ্ট ভালো, অ্যান্ড গেমিংয়ের জন্য দিস ইজ ওকে ইস, কারণ গেমিংয়ে যেহেতু এখানে একটু বেইজের পাঞ্চটা একটু বেশি, সো গেমে আপনার এই ফিডব্যাকটা ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে। বাট আপনার যদি বেইজ নিয়ে কোনো ইস্যুস না থাকে, সো গেমেও আপনার কোনো প্রবলেম হওয়া উচিত না, কারণ ডিরেকশনাল অডিও যথেষ্ট ভালো। বাট মিউজিকের জন্য এই ইয়ারফোনটা এই প্রাইস পয়েন্টে অন্য যে কোনো ইয়ারফোন থেকে ভালো আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। সো ডেফিনেটলি ইটস আ বিগ ইয়েস, গো বাই ইট। যদি আপনার একটা ইয়ারফোনের দরকার হয়ে থাকে, চোখ বন্ধ করে এটা কিনে ফেলেন, কারণ 300 টাকা এর থেকে ভালো ইয়ারফোন জীবনেও পাবেন না। এটা যখন ফার্স্ট মার্কেটে আসে তখন কিন্তু এটার প্রাইস আরেকটু বেশি ছিল, এখন প্রাইস কমে 300 টাকার মধ্যে এসেছে। কোনো এক টাইম এটার দাম 600-700 টাকাও ছিল। যাই হোক, এখন যদি 300 টাকা হিসাবে বিবেচনা করেন, এই ইয়ারফোনটা জাস্ট ফ্যাবুলাস। জাস্ট একটাই কমপ্লেন করে ইস্যু থাকতে পারে, দ্যাট ইজ যে এখানে ব্রেডেড কেবল দেওয়া হয় নাই, অ্যান্ড যে ইয়ারফোনের হেডগুলো সেগুলো পুরোটাই প্লাস্টিক বডি। প্লাস্টিক হলেও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সো আই গেস কমপ্লেন করে এখানে তেমন কোনো ইস্যুই নাই ব্রেডেড কেবলটা বাদে। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম। টাটা।